হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। চলে এসেছি বিগত বছরের রেলের গ্রুপ ডিতে পড়া কয়েকটি রিজনিং নিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার রিজনিং যেটাকে বলা হয়। তাহলে চলে আসি প্রথম রিজনিংয়ে। দেখা যাক কীভাবে আছে এটা। একটা বাদে একটা ডিফারেন্স আছে নাকি কীভাবে আছে দেখা যাক। প্রথম রিজনিংটা দেখো, এক আর একের মধ্যে কি সম্পর্ক। এক আর একের মধ্যে সম্পর্ক হলো একের 1 করলে 1 হয়, সেটাই আছে। 2 আর 4-এর মধ্যে সম্পর্ক হলো 2-এর স্কোয়ার করলে 4 হয়, দেখো সেটাই আছে। 3 আর 27-এর মধ্যে সম্পর্ক 3-এর কিউব করলে 27 হয়, আছে। 4 আর 256-এর মধ্যে সম্পর্ক 4 করলে 256 হয়, তাই আছে। তাহলে 5-এর সাথে পরের সম্পর্কটা কী হবে? 5 করলে হয়। আচ্ছা, 5 মানে 5টা 5-এর গুণ। 5টা 5 গুণ করলে কত হয়? 4টে 5 গুণ করলে 625 হয়। তাহলে 5টা 5 গুণ করলে তার সাথে আরেকটা 5 যদি গুণ করা হয়, 5 6 30, 3125 হয়। 3125 রাইট অ্যান্সার। চলে আসি আমাদের পরের রিজনিংয়ে। দেখা যাক কীভাবে আছে। এখানে ডিফারেন্স চেক করা যাক। 1 আর 3-এর ডিফারেন্স 1, 3 আর 6-এর ডিফারেন্স 3, 6 আর 12-এর ডিফারেন্স 6, তারপরের ডিফারেন্স জানি না, তারপরের ডিফারেন্সটাও জানি না। তারপরে 37 আর 58-এর ডিফারেন্স কত হয়? 21। তারপরের ডিফারেন্সগুলো চেক করা যাক। 1 আর 3-এর ডিফারেন্স 2, 3 আর 6-এর ডিফারেন্স 3, তারপরে নিশ্চয়ই ডিফারেন্স 4 হবে। তাহলে 6-এর সাথে 4 যোগ করলে এখানে 10 হয়। আচ্ছা, তারপরের ডিফারেন্স নিশ্চয়ই 5 হবে। তাহলে 10-এর সাথে 5 যোগ করলে 15 হয়। তারপরের ডিফারেন্স নিশ্চয়ই 6 হবে। 6, 15-এর সাথে 6 যোগ করলে 21 হয়। তাহলে ঠিক আছে আমাদের। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? 12-এর সাথে 10 যোগ করলে যেটা হবে সেটাই উত্তর। 12-এর সাথে 10 যোগ করলে 22 হয়। 22 রাইট অ্যান্সার। চলে আসছি আমাদের পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। ডিফারেন্স চেক করা যাক। 50 আর 42-এর ডিফারেন্স হলো 8 বিয়োগ করলে 42 আসে, 8। আচ্ছা, 42 থেকে 8 বিয়োগ করলে 34 আসে। 34 থেকে 8 বিয়োগ করলে 26 আসে। তাহলে 26 থেকে 8 বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। 26 থেকে 8 বিয়োগ করলে 18 হয়। 18 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। দেখো, এখানে প্রত্যেকটা রিজনিং গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং, অথবা রেলের এনটিপিসিতে পড়া রিজনিং, রেলের যে কোনো পরীক্ষায় পড়া রিজনিং এখানে আছে। দেখো এই রিজনিংটা কীভাবে আছে। এখানে ডিফারেন্স চেক করা যাক। 43 আর 41-এর ডিফারেন্স হলো 2। 41 থেকে 37 পাওয়া যায় 4 বিয়োগ করলে, তার মানে ডিফারেন্স 4। তারপরের ডিফারেন্স দেখো 6। তারপরের ডিফারেন্স তাহলে কী হবে? দেখো এখানে 2 2 করে বাড়ছে। তারপরে ডিফারেন্স নিশ্চয়ই 8 হবে। 8, 31 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 31 থেকে 8 বিয়োগ করলে 23 হয়। কিন্তু 23 তো এখানে নেই, তার মানে এই 23 অ্যান্সার হবে না। তাহলে এটা অন্য পদ্ধতিতে আছে। দেখা যাক কী পদ্ধতি। কী পদ্ধতি আছে দেখতে গেলে দেখো, 43 একটা প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। তারপরের প্রাইম নাম্বার, তার থেকে ছোট প্রাইম নাম্বার 41, তার থেকে ছোট প্রাইম নাম্বার 37, তার থেকে ছোট 31, ঠিক তারপরের প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা 29 হয়, এবং তারপরের মৌলিক সংখ্যা 23ই হয়। তার মানে 29 হলো রাইট অ্যান্সার। চলে আসছি পরের রিজনিংয়ে। দেখা যাক কীভাবে আছে। এখানে দেখো, 10 আর 121-এর মধ্যে সম্পর্ক হলো 10-এর থেকে 1 বেশি হলো 11, মানে 10 যোগ 1 11, তার হোল স্কোয়ার করলে মানে 11-এর স্কোয়ার করলে 121 হয়। ঠিক তেমনভাবে 11-এর সাথে 144-এর সম্পর্ক 11 থেকে 1 বেশি হলো 12, 12-এর স্কোয়ার 144। 12-এর সাথে 169-এর সম্পর্ক ঠিক সেমভাবে 12-এর সাথে 1 যোগ করলে 13 হয়। 13-এর স্কোয়ার 169। 13-এর সাথে 196-এর একইভাবে সম্পর্ক। সেমভাবে 14-এর সাথে 1 যোগ করলে 15 হয়। 15-এর স্কোয়ার করলে 225 হয়। 225 রাইট অ্যান্সার। পরের রিজনিংটা দেখা যাক কীভাবে আছে। পরের রিজনিংটা দেখো, 4-এর সাথে 2.4 গুণ করলে 9.6 হয়। 9.6-এর সাথে 2.4 গুণ করলে এটা হয় 23.04। তারপরেরটা নিশ্চয়ই 2.4ই গুণ হবে। তাহলে
23.04 তার সাথে 2.4 গুণ করলে কত হয়? গুণ 2.4, আচ্ছা 4 4 16 6, লাস্টে 6 হবে। তাহলে 6-এর একমাত্র একটা অপশানের শেষেই আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কীভাবে আছে? একটা বাদে একটা সম্পর্ক আছে। দেখো 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, তার সাথে 2 যোগ করলে 6 হয়, তার সাথে 2 যোগ করলে 8 হয়, তার সাথে 2 যোগ করলে 10 হয়। ঠিক পরের সম্পর্কটা কীভাবে আছে দেখা যাক। 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, মানে গুণ 3। 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়, 27-এর সাথে 3 গুণ করলে 81 হয়। তাহলে 81-র সাথে 3 গুণ করলে কত হয়? 81 গুণ 3, 3 1-এ 3, 3 8-টা 24, 243 হয়। 243 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। ডিফারেন্স চেক করি। 3 আর 7-এর ডিফারেন্স 4 হয়, 7 আর 23-এর ডিফারেন্স কত হয়? 16। আচ্ছা 23 আর 59-এর ডিফারেন্স কত হয়? 36। আচ্ছা 59 আর এই ডিফারেন্সটা জানি না, তারপরে ডিফারেন্সও জানি না। দেখো 4 হলো 2-এর স্কোয়ার, 16 হলো 4-এর স্কোয়ার, 36 হলো 6-এর স্কোয়ার, নিশ্চয়ই তার পরেরটা 8-এর স্কোয়ার হবে, মানে 64 হবে। 64, তাহলে 59-এর সঙ্গে 64 যদি আমি যোগ করি, 59-এর সঙ্গে যদি আমি 64 যোগ করি, 59 আর 64 যোগ করলে 4 আর 9-এ 13, 3 হাতে 1, 6 12, 10 12 হবে, মানে 123 রাইট অ্যান্সার।